নমস্কার। আজকে আমরা তার কথা বলবো যে আমাদের প্রতিদিনের সঙ্গী, নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সবার হাতে এসে উঠে আসে দিনে বেশ কয়েকবার করে। তার সঙ্গে আমাদের আবাল্য পরিচয়, অথচ সেটা না হলে চলে না। রাস্তায় ঘাটে সর্বত্র সে আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমরা ঠিক তার সম্বন্ধে কতটুকু জানি আজকে একটু দেখে নিই। যেটুকু সামান্য আমি জেনেছি সেটুকু আপনাদের জানাবার আমার ইচ্ছা আছে, আমি জানাবো। তাহলে শুরু করা যাক। আমি বলতে চাইছি কাকই বা চিরুনির কথা। চিরুনির কথা চিরুনির কথা আমার খাতাঞ্চির আমার আবার খাতাঞ্চি বেরিয়ে গেল। আমার কলমচির খাতা চিরুনি সম্বন্ধে কী বলছে সেটা একটু দেখি। বলছে যে চিরুনির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। হাজার হাজার বছরের পুরনো। চুল পরিষ্কার রাখা আর সাজগোজের প্রধান উপকরণ। যখন আমাদের দেশের মেয়েদের সাজগোজের বিশেষ কিছু ছিল না, তখন তারা ফিতে, কাঁটা, চিরুনি আর গন্ধ তেল, কেশরঞ্জন, লক্ষ্মীবিলাস এগুলোকে খুব যত্ন করে রাখত। এগুলিই ছিল তার প্রধান সাজের উপকরণ। চিরুনি যে আমরা দেখি তার প্রধান উপকরণ একেবারে প্রথম দিকে ছিল প্রাণীজ হাড়, শিং, হাতির দাঁত, কাঠ দিয়ে তৈরি করা হতো চিরুনি। ধাতু নির্মিত চিরুনির কথা আমরা পাই, এমনকি সোনার উপর চিরুনির কথাও আমরা পাই। আগেকার দিনের মেয়েদের সাজের একটা অঙ্গ ছিল সোনার কাঁটা, এবং খোঁপা বেঁধে মাঝখানটা ফাঁকা রেখে চারপাশ দিয়ে গোল করে ঘুরিয়ে খোঁপা, বেড়া বিনুনি বা কলা খোঁপা, তার মাঝখানে বাগান খোঁপা, তার মাঝখানে গুঁজে দেয়া হতো সোনার কাজ করা খাঁটি সোনার চিরুনি দেয়া হতো, সোনার কাজ করা চিরুনিও বোঝা হতো। আচ্ছা, আর তারপরে কচ্ছপের খোল দিয়ে অতি উৎকৃষ্ট চিরুনি তৈরি হতো। অবশ্য ততটা আমাদের দেশে নয় যতটা বিদেশে এই কচ্ছপের খোলের চিরুনির কথা পাওয়া যায়। আর 19 শতকে প্লাস্টিক তৈরি হওয়ার পর থেকে আমরা এই কৃত্রিম টিস্যুর চিরুনি দেখতে পাই। প্রাচীনত্ব মাথা খারাপ হয়ে যাবে শুনলে। 8000 খ্রিস্টপূর্বের একটি চিরুনি সিরিয়াতে পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন পারস্য অর্কইনি স্থান থেকে এই চিরুনিটা পাওয়া গেছে। পারস্য তো অত্যন্ত সমৃদ্ধ দেশ ছিল। আচ্ছা, সামাজিক ও ধর্মীয় প্রতীক হিসেবে চিরুনির একটা আলাদা মূল্য আছে। অনেক সংস্কৃতিতে, বিশেষভাবে উপজাতীয় সংস্কৃতির মধ্যে এটি শুধুমাত্র ব্যবহারিক বস্তু নয়। এটা যে শুধু ব্যবহারিক বস্তু তা কিন্তু নয়, সামাজিক মর্যাদা, বিশ্বাস ও আচারের প্রতীক। এই কিছু সংস্কৃতিতে এটি মৃত্যুর সঙ্গে সম্পর্কিত, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সঙ্গেও যুক্ত। ব্যতিক্রমী ব্যবহার। আধুনিক শিল্পীরা, যারা মডার্ন আর্টিস্ট, তাদের বলি আমরা, তারা তো নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন ছবির জগতে। ছবিকে একটা জায়গায় আইভরি টাওয়ারে সীমাবদ্ধ করে না রেখে তারা সাধারণ জিনিস দিয়ে করেছেন। যেমন পিকাসো চেয়ারের বেদ থেকে আরম্ভ করে বেহালার ভাঙা অংশ ছবিতে সবই লাগিয়েছেন। কোলাজ একটা বিশেষ ধরনের ছবি। শিল্পীরা চিরুনিকে শিল্পকর্মের উপাদান হিসেবে ব্যবহার করেছেন। যেমন পাবলো পিকাসো, সালভাদর ডালি, ম্যান রে, তাদের চিত্রপটে আমরা চিরুনির ব্যবহার দেখতে পাই। তাহলে দেখুন চিরুনি কোথা থেকে কোথায় চলে গেছে। চিরুনি অবশ্য শিল্পেরই জিনিস, কারণ ভরতের
যে 64 শিল্পকলার কথা বলা আছে ভরতনাট্যশাস্ত্রে, সেখানে চুল কবরী বন্ধন, কেশ বন্ধন, কবরী বন্ধন, এটা একটা কিন্তু বিরাট শিল্প। এটা সবাই পারে না। কবরী মানে খোঁপা, এটা কবরী চুল বাঁধা একটা বিরাট শিল্প। সুতরাং চিরুনি গোড়া থেকেই শিল্পের উপকরণ, তাকে ব্যবহার করেছেন আধুনিক শিল্পীরা। গোষ্ঠী পরিচয়, বিভিন্ন ধরনের চিরুনি, নানা উপগোষ্ঠীর প্রতীক, বিভিন্ন ধরনের চিরুনিরা ব্যবহার করে। প্রত্যেকের যে গোষ্ঠীগুলো, চিরুনি দেখে চেনা যায় এই 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 মানুষটি এই গোষ্ঠীদের মধ্যে বসবাস করেন। বিশেষ নকশা দিয়ে বোঝানো হয়। কাঙ্গা নামের যে চিরুনি, সেটা শিখ সম্প্রদায়ের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীর প্রাচীনতম চিরুনি একটা পাওয়া গেছে, হাতির দাঁতের চিরুনি। সেই চিরুনিটা পাওয়া গেছে 3700 বছরের পুরনো। পাওয়া গেছে ইসরায়েলে অবস্থিত একটি প্রাচীন কনানীয় নগর রাজ্য লাচিসের ধ্বংসাবশেষ থেকে। লাচিসের ধ্বংসাবশেষ থেকে সেটি পাওয়া গেছে। পৃথিবীর সবচাইতে দামি চিরুনি। মাথা ঘুরে যাবে। বসে শুনছেন তো, দাঁড়িয়ে শুনবেন না, হঠাৎ পতন অবিসম্ভাবী, পড়ে যেতে পারেন। $9,500। আরেকবার বলবো, $9,500। নানা ধরনের সোনা, গোলাপি সোনা, রূপো, এই সমস্ত দিয়ে, হলুদ সোনা, নানা ধরনের সোনা রূপো দিয়ে এটি সাজানো হয়েছে, এটি তৈরি করা হয়েছে এই চিরুনিটি। আর টমাস ভেরেস নামক স্লোভাকিয়ান প্রতিষ্ঠান এই চিরুনির খবরটা আমাদের দিচ্ছে। প্রাচীন তো বটেই, আর অত্যন্ত দামি, ভাবা যায় না। আর তারপরে আমরা বলবো, এবার একটা চিরুনির কথা বলি, যে চিরুনির নাম হচ্ছে 420, 420। 420 চিরুনি হয় নাকি? হ্যাঁ, হয়। পৃথিবীতে হয় না বলে এমন কোনো জিনিস নেই। জগতের কুলুজিতে অসম্ভব বলে কোনো কথা লেখা নেই। জীবাণুনাশক চিরুনি বার্বিসাইড শোষণ করবে না এবং রং এর বিবর্ণ হবে না। মডেল নাম্বার হচ্ছে 420। এর চুল কাটার চিরুনিগুলি কিচ্ছু শোষণ করে না। এই চিরুনিগুলো ভেজা এবং শুষ্ক চুল কাটার জন্য চিরুনিগুলি অভ্যর্থ, প্রচণ্ড ভালোভাবে ব্যবহার করা হয় এবং অনেক চুলের স্টাইল করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে চিরুনি কিন্তু চারটিখানি জিনিস নয়। আমরা চিরুনির কথা জানলাম, কম্বিং অপারেশনের কথা শুনি, যদি কী লাভ হয় আমি জানি না। তো চিরুনি একটা সুন্দর বিষয়, এবং এই চিরুনি নিয়ে কিছু কথা আজকের আসলে আমরা বললাম। চিরুনির অনেক ধরন আছে, আমরা সেগুলো নিয়ে সময় মতো আবার আলোচনা করব। নমস্কার।